শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় খণ্ড 1884 তেসরা জুলাই। পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন, সাধ্য সাধনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন, ভক্তেরাও কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, শশধরকে তোমার কেমন বোধ হয়? মাস্টার, আজ্ঞে বেশ। শ্রীরামকৃষ্ণ, খুব বুদ্ধিমান না? মাস্টার, আজ্ঞে পাণ্ডিত্য বেশ আছে। শ্রীরামকৃষ্ণ, গীতার মত যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে, কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। গৌরী পণ্ডিত সাধন করেছিল, যখন স্তব করত হারে হারে রে রে নিরালম্ব লম্বোদর, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত। নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হড় হড় বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভাপণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত। বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা, সেখানে তপস্যা করবে, যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম। তখন বলে, কোন দিন মরে যাব, সাধন কবে করব? ডুবকি কাপ ফাট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে, তপস্যা করবার সময় ভৈরবে নাকি চড় মেরেছিল। আবার কেউ কেউ বলে বেঁচে আছে। এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম, তুমি একবার যাও, দেখে এসো কেমন লোক। সে দেখে এসে বললে লোকটা জপে সিদ্ধ, সে জ্যোতিষ জানত। বললে কেশব সেনের ভাগ্য ভালো। আমি সংস্কৃতে কথা কইলাম, সে ভাষায় বাংলায় কথা কইল। তখন আমি হৃদেকে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম, দেখেই বলেছিলাম, এরই ন্যাজ খসেছে। ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। আমাকে পরখ করবার জন্য 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। তার ভিতরেও প্রসন্নও ছিল। রাত দিন আমায় দেখবে, দেখে কেশবের কাছে খবর দিবে। আমার ঘরের ভিতর রাত্রে ছিল, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। আর আমাকে বলে, তুমি কেশববাবুকে ধরো, তাহলে তোমার ভালো হবে। আমি বললাম, আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে। তখন আমার একটা অবস্থা হয়ে বললাম, এখান থেকে যা। ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল। কাপ্তেনও সেদিন আমায় প্রথম দেখলে, সেদিন রাত্রে রয়ে গেল। নারায়ণ শাস্ত্রী যখন ছিল, মাইকেল এসেছিল। মথুরবাবুর বড় ছেলে দারিকবাবু সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম। সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না, ভুল হতে লাগলো। তখন ভাষায় কথা হলো। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বলে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বললে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে, তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বললে, আপনি কিছু বলুন। আমি বললাম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরছে। ঠাকুরকে দর্শন করিতে চৌধুরীবাবুর আসিবার কথা ছিল। মনমোহন, চৌধুরী আসবেন না। তিনি বললেন, ফরিদপুরের সেই বাঙাল শশধর আসবে, তবে যাব না। শ্রীরামকৃষ্ণ, কি হীন বুদ্ধি, বিদ্যার অহংকার। তার উপর দ্বিতীয় পক্ষে স্ত্রী বিধবা করেছে, ধরাকে সরা মনে করছে। চৌধুরী MA পাশ করিয়াছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন। আবার তিনি বিবাহ করিয়াছেন, 300-400 টাকা মাহিনা পান। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথম গেল, প্রথম বেশ লক্ষণ ছিল, দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাগ্গে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা, এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। কর্তাভাজা চন্দ্র অর্থাৎ চাটুর্যে আসিয়াছেন। বয়ঃক্রম 60-65।
মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন, ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবই কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন। বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। বিষয়ীদের পূজা, জপ তপ যখনকার তখন। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম, ওম রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সোঅহম জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। জয় ঠাকুরমা স্বামীজি।